বলেন, এক বাবা মার 5 জন ছেলে, সরকারি অফিসার কয়জন? তারপরেও বাবা মার ঠিকানা হলো বন্ধু বৃদ্ধাশ্রম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এই বলে হুজুর হুট করে এখানে আসলেন কেন? আমরা ঈদ মিলাদুন নবী পালন করলে শুধুই চলবে না, নবীজি যা বলে গেছে তা যদি মানতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য প্রকৃত ঈদ। কথা বলেন না কেন? আরো জোরে। আজকের এই ছেলে মেয়েরা অসভ্য হয় কেন জানেননি? বলবো? কথা কন। অসভ্য কেন হয় এখনকার ছেলে মেয়েরা? অসভ্য হওয়ার পিছনে কারণ হলো বাবা মা অসভ্য। বুঝেন নাই? আরো জোরে। কেন বললেন? বলো হুজুর কেন বললেন? বাবার বাড়িতেও বাজে মিউজিক, মায়ের বাড়িতেও বাজে মিউজিক। বিয়ে তো এখনো হয় নাই, বিয়ের পরে দুজন একত্রিত হয়েছে, বন্ধু ভাসর হবে। আজকে তার শ্বশুর বাড়িতেও বাজে মিউজিক। আছে না নাই? আরো জোরে। এখন ঈশ্বর শুরু করছেন হারাম দিয়া। বাচ্চা যেটা আসবে এটাও আসবে হারাম বাচ্চা। এটাকে আপনি দেখাইবেন সোজা রাস্তায়, এটা হাঁটবে বাঁকা পথে। আমি আপনাদেরকে বলি, মোবাইল নামক এই বস্তুটা বলো বিষাক্ত সাপের চাইতে বড় ভয়ঙ্কর। এই মোবাইলে যুবক যুবতীর চোখ শেষ, যৌবনের শক্তি শেষ, চেহারার সৌন্দর্য বিনষ্ট করেন না বলেন? গড ক্যারেক্টার সম্পূর্ণ যুবক যুবতী ক্যারেক্টারলেসে রূপান্তরিত হয়, সুন্দর থেকে অসুন্দর হয়ে যায়। ঠিক না ঠিক? শুধুমাত্র এই মোবাইলটাই যথেষ্ট। বলে হুজুর এখানে কেন আসলেন? বাবা এবং মা দুজনে মায়ের উদরে সন্তান। মা বন্ধু সারাক্ষণ কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, সারাক্ষণ শুধু বন্ধু মোবাইল দেখে দেখে শিখে রে সিজারটা কেমনে করবো। কথা বলেন না কেন? বাস্তব কথা কিনা? বাবা চিন্তা করে কোন বড় ডক্টরের কাছে আমার স্ত্রীকে আমি কি করব? সিজার করাবো, বাচ্চা ডেলিভারি করার জন্য সিস্টেম করব, আর গান বাদ্যযন্ত্র নোংরামি তো আছেই। বলে হুজুর এই জায়গাটাতে আসার কারণ হলো, সোজা করে বললে বুঝবেন, আপনি যদি তেঁতুলের চারা লাগান ধরবে কি? আরো জোরে বলেন। তেঁতুল। তেঁতুল টক কিনা মিষ্টি? তেঁতুলের চারা কিনলে যেমন বন্ধু তেঁতুল আসে রে গাছটা বড় হয়ে, ঠিক তেমনি ভাবে অসভ্য বাবা মায়ের মিলনের মাধ্যমে আরেকটা অসভ্য সন্তানই আশা করা যায়, কখনো সভ্য হয় না। ঠিক কিনা বলেন? দেখবেন বাংলাদেশে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এসপি আছে, ডিসি আছে, সকল কোয়ালিটির মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু যোগ্য দক্ষ গ্রহণযোগ্য একটা আলেম কিন্তু 5টা 10টা গ্রাম খুঁজলেও খুঁজে পাওয়া যায় না। বলে হুজুর এটা কেন হয়? এটা হওয়ার কারণ হলো, যেই বাবা মার মধ্যে রাসূল প্রেম আছে, রাসূলের আহলে বাইতের প্রেম আছে, কোরআনের আদর্শ কোরআনের আইন যার মধ্যে প্রতিষ্ঠিত আছে, ওই বাবা মার মাধ্যমে আসবে নূরানি সন্তান। নূর মানে বুঝেননি? নূর মানে আলো। এই যে লাইট, এটা এক ধরনের আলো, এটার চাইতে পাওয়ারফুল আলো হলো ধর্মীয় শিক্ষার আলো। বলো হুজুর বুঝতে পারলাম না। বুঝতে পারবেন কেমনে? বুঝতে পারার জন্য বলতে চাই, যার মধ্যে দিনের শিক্ষা আছে সে কখন অন্যায় করে না, আর অন্যায় থেকে যিনি দূরে থাকে তিনি হলো নূরানি আলোকিত মানুষ, তিনি হলো নবীজির প্রিয় উম্মত। আরো জোরে বলেন। আমার কথা আপনাদের বুঝে আসেনি? আমি এবার একটু আপনাদেরকে নিয়ে মূলে যাই। এই কি হইছে? এটা কি হাসির জায়গা রে স্বাস্থ্য ভাই? ডিস্টার্ব দিও না। এটা কি হাসির জায়গা? এটা তো সিনেমা না, এটা তো শুটিং স্পট না। এটা হচ্ছে তোমাদের, এদিকে তাকাও, এটা হচ্ছে তোমাদের স্টাডির জায়গা, শিক্ষার জায়গা। কিসের জায়গা? কথা বলে না। আমি যদি আমার জায়গা থেকে এখনো যদি বলি, মানুষ বলে গাজী সুলাইমান অনেক বড়, গোটা পৃথিবীতে কোটি কোটি ভক্ত, কিন্তু আমি নিজেকে এত বড় মনে করি না। আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, তবে সবচেয়ে বড় মজার বিষয় কি জানো? আমি একটা কাজ বেশি করতে পছন্দ করি। বলবো? সেটা হলো নবীজির জীবনী পড়তে ভালোবাসি। আই লাইক টু রিড দ্য প্রফেটস বায়োগ্রাফি। সবচেয়ে বেশি পছন্দ করি আমি নবীজির জীবনী পড়তে, আমার ভালো লাগে। কারণ কি জানো? তোমরা তো সেই চর্চা করছো না। তোমরা যেটা চর্চা করছো, যেটা ইহুদিদের স্টাইল, তোমরা যেটা চর্চা করছো সেটাকে আল্লাহ কোরআনে টোটালি নিষেধ করে দিয়েছে। আল্লাহ
রাব্বুল আলামিন, এটা হাসির জায়গা না, আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, জাস্ট সাইলেন্ট। আমি তোমাদেরকে বলি শিক্ষার জন্য, আমি তোমাদের শিক্ষক হিসেবে এসেছি। তোমরা যদি আজকে মনে করো যে গাজী সুলাইমান আল কাদরি আমাদের টিচার, তাহলে তোমরা যোগ্য স্টুডেন্ট হয়ে এখান থেকে বের হবে। আর কিছু পাও বা না পাও, এখান থেকে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, কারণ মেহমানদের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের জীবনের মানকে উন্নত করার জন্য যেটা করার তোমরা সেটা করবে, তবে সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন, বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। আজকে তোমরা বলো তো একটু, আমার ছোট ছোট ভাই তোমরা যারা আছো এখানে, স্কুল কলেজের স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমরা আমাকে একটু বলো তো, তোমরা কি আসলেই কি মোবাইলে যেগুলো চর্চা করে এগুলো কি ইহুদিদের চর্চা না? যদি ইহুদিদের চর্চা তোমরা না করতে, আজকে তোমরা প্রত্যেকের মাথায় একটা করে টুপি থাকতো। কথা বলেন। আজকে তোমরা আসছো ধর্মীয় কাজে, তোমাদের গায়ে সুন্দর, এই যে এখানে একটা ছেলে, এখানে একটা ছেলে, এখানে দুইটা ছেলে, ওরা ফার্স্ট টাইমে আসছে, ওদের সবার গায়ে দেখো টুপি, পাঞ্জাবি, কত সুন্দর। তোমাদের মধ্যে সেই পোশাকটা আজকে থাকতো নাই, তার কারণ তোমাদের ইসলামের চর্চা নাই, রাসূলের জীবনী, রাসূলের বায়োগ্রাফি নিয়ে তোমরা স্টাডি করো না। আমার কথা কি বুঝতে পারছো? আমি আবারও বলছি, আই লাইক টু রিড দ্য প্রফিটস বায়োগ্রাফি। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি আমার নবীজির জীবনী পড়তে ভালোবাসি, কারণ নবীজির জীবনী পড়তে পারলেই তোমার মধ্যে সব ধরনের এলেম অটো চলে আসবে। কারণ রাসূল বলেছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছে, আই এম এ সিটি অফ এডুকেশন, আমি হলাম শিক্ষার শহর। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি হলাম কি? তো তোমাদেরকে শহরে প্রবেশ করতে হবে না? তোমরা যদি সিটিতে প্রবেশ না করো, মুরব্বীরা বলে যদি লাগে কহর না ছাড়িও শহর। শহরে কিন্তু সবকিছুই হাতের নাগালে, ঠিক কিনা বলেন? শহরে কিন্তু টাকাও বাতাসে উড়ে। প্রত্যেকটা মানুষ সেটেল হতে চায় কোনো না কোনো সিটিতে। যতই পাওয়ারফুল পারসন হোক, সে যতই আরামে থাকুক, গ্রামে কিন্তু কেউ থাকতে চায়। এটা বুঝে নিতে হবে তো, কারণ শহরে কি আছে? নেয়ামত আছে। সর্বশ্রেষ্ঠ সিটি হলো আপনার আমার প্রাণের নবী, শিক্ষার শহর, আদর্শের শহর, নৈতিকতার শহর। তুমি সেখানে কি করো? স্টে করো, তাহলে সেখান থেকেই তুমি কিছু না কিছু কি করতে পারবে? পুঁজি আর্নিং করতে পারবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা কি করো না, দুষ্টামি করো না। আমি তোমাদেরকে কি বলতে চাই, আমি যেটা বলতে চেয়েছিলাম, কেন আমি নবীজির জীবনী পড়ি আমি বলবো। এই কারণে, there is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah, the first pillar, is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? এই আমাদেরকে দেখাও, তোমরা রাগ করো না। আমি তোমাদের শত্রু নই, তোমরা আমার শত্রু নই। আমি তোমাদেরকে বলতে চাই, তোমার আমার নবীটা আমাদের সবার। আমি তোমাদেরকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মধ্যে দুইটা পার্ট। কয়টা? কথা বলে না, কয়টা পার্ট? তোমরা আজকে, তোমরা যদি না বোঝো, আগামী কালকে সকালে কি তোমাদের যার যার পছন্দের হুজুরকে বলবা যে কুমিল্লা থেকে গাজী সুলাইমান আল কাদরি সাহেব এসেছিলেন, তিনি ওয়াজটা করে গেছেন, এটা রাইট কিনা, একটু রাইট না রং, এটা একটু আমাদেরকে বুঝিয়ে দেন। আমি বলতে চাই তোমাদেরকে, কালেমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটা দিক, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি হরফ আছে। কয়টি হরফ? 12টি হরফ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12টি হরফ আছে। 12 12 কত হলো? কথা বলে না। 12 12 কত হলো? দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টায় কয় দিন? পরিপূর্ণ একদিন। তাহলে তুমি যে 24 ঘন্টা পাইলা, রহস্য পাইছো নি খুঁজা কোথায়? আল্লাহ এবং আল্লাহর রাসূল। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো মজার বিষয়, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কয়টা হরফ? এই 4টা হরফের উপরে নিচে, একটার উপরে নিচে কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে 4টা, মিম হা মিম দাল, 4টা হরফ। কয়টা? এই 4টার উপরে নিচেও কোনো নকতা, 4 4 মিলে হলো কত? 8। আর জান্নাত কয়টা? কথা কয় না।
জান্নাত কয়টা? তাহলে তাহলে আল্লাহ রাসূলের সাথে প্রেমের দরকার আছে নি? আটটা জান্নাতের রহস্য খুঁজে পাওয়া গেছে নি? কথা বলে না। এটা কি একটা প্রেম খুঁজে পাওয়া যায় না? এটা রহস্য খুঁজে পাওয়া যায় না? তা আল্লাহ রাসূলের প্রেমিকদেরকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যদি রাসূল প্রেমিক হতে না পারো ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। মাস্ট বি, আই সে, জাহান্নামে চলে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে। আরো জোরে জান্নাত। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক না ঠিক? আমরা জান্নাতের আশায়ও না, জাহান্নামকে ভয় করেও না। মালিক বলেছে আল মালিকের বন্ধুকে ভালোবাসতে, সেজন্য ভালোবাসবো। আল্লাহ বলছে না ভালোবাসতে, তা আমরা সেজন্য ভালো। যেটা বলতে চেয়েছিলাম ঠিক তেমনি যেই মা বাবার ঘরে ভালো সন্তান আসে, আপনাকে মনে করতে হবে বাবা মার পুণ্যের কাজ আছে। পৃথিবীতে সবকিছু ঘুষ দিয়ে চলে, আলেম কিন্তু ঘুষ দিয়ে বানানো যায় না। যায়? এটা হতে হয় আল্লাহর রহমত নিয়ে। আর এই রহমত পেতে হলে আপনাকে, আপনারা যারা বাবা হবেন, যুবক ভাই তোমাদেরকে বলছি, তোমরা যারা বাবা হবে তোমাদেরকে আমি একটা আজকে উপদেশ দিয়ে যাই, গুরুত্বপূর্ণ একটা উপদেশ, যেটা রাসূল বলেছেন। রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। কয়টি? তিনটি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ এটা ঈমান। এরপরে বলেছেন ও হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে 3 নম্বরে বলেছেন ও আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখনকার মা বাবা তো এই 3 প্রেমের, এক প্রেমের খবরও জানে না। তো বাচ্চাকে শিখাবে কোত্থেকে? বাচ্চা মানুষ হবে কোত্থেকে? কথা বুঝে আসছে? আরো জোরে বলেন। ধর্মীয়, মাও ধার্মিক না, বাবাও ধার্মিক না, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? মিল নাই। আর স্বামী স্ত্রীর গরমিলের কারণে সন্তান যেটা আসে এটাও গরমিল হয়ে আসে। কথা বলেন। এখনকার ম্যাক্সিমাম বাবা মা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কি ফাটল না? আর জোরে বলেন। বন্ধুরে আমার, স্বামী উনি একটু বেশি সক্ষম ব্যক্তি, হাটে যায়, মাঠে যায়, ঘাটে যায়, যেখানে মন চায় সেখানে যায়। বিবি বাসায় থাকে রে, স্বামীর কাজ হলো বিবিকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া। বলে হুজুর ভালোবাসবো কেমন করে? আপনার একটা জামা কিনেছেন, বিবির জন্য কিনে আনবেন। আপনি একটা চা খেয়েছেন, বিবির জন্য চায়ের ব্যবস্থা করবেন। আপনি মিষ্টি খেয়েছেন, বিবির জন্য হাতে করে একটা নিয়ে আসবেন। আপনি বন্ধুর বাড়ি থেকে তাবারও খেয়েছেন, বিবির জন্য একটুখানি নিয়ে আসবেন। বিবি অসুস্থ হয়েছে, আপনি তার একটু সেবা করবেন। সেবা করলে, ভালোবাসার মানুষের সেবা করলে কখনোই দাম কমে না, বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এখনো পর্যন্ত অনেক মুরব্বী আমি দেখতে পাই, স্বামীর জন্য স্ত্রী দেওয়ানা, স্ত্রীর জন্য স্বামী দেওয়ানা, অথচ স্বামী স্ত্রীর কোনো কিছু এখন তাদের দেহের মধ্যে নাই, কিন্তু হৃদয়ের মধ্যে এমন বেশি প্রেম রে, এই প্রেম দেখে সন্তানগুলো পর্যন্ত শিখে। সবচেয়ে বড় বড় কথা হলো বিয়ের পরে বন্ধু স্বামীকে, স্ত্রীকে বন্ধু স্ত্রীর কাছে যাওয়ার আগে, স্ত্রীকে ভালোবাসা দেওয়ার আগে, স্ত্রীকে স্পর্শ করার আগে স্ত্রীর কাছ থেকে বন্ধু মোহরানাটা দিয়ে দিবেন। বলে হুজুর কেন বললাম এটা বড় হক? স্বামীটা আদায় করতে হবে। আপনি আপনার স্ত্রীকে কারো দাসী বানায়া যায়েন না। এখনকার যুগের পুত্রবধূরা এত বড় বেয়াদব, শাশুড়ির কোনো কথা শুনে না, শাশুড়িকে দাসী বানাইয়া কাজ করাইতে পছন্দ করে। স্বামী যখন তার স্ত্রীকে, ভালোবাসার মানুষটাকে, যাকে নিয়ে দীর্ঘ বছরের পর বছর, যুগের পর যুগ সে সংসার কাটিয়েছে, এমন ভালোবাসার মানুষটাকে যখন সে মোহরানার হকটা দিয়ে দিবে, কি দিয়ে দিবে? মোহরানার হকটা যখন দিয়ে দিবে, ওই স্ত্রীর এমন অবস্থা হবে রে, তখন এই দুনিয়াতে চলার জন্য কারো ধার ধারতে হবে না, কারো কাছে মাথা নত করতে হবে না। বন্ধু মনে করলেন না আপনি দিলেন না, ইচ্ছে করে দিলেন না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ওই স্বামীর জন্য দুঃসংবাদ, যেই স্বামীর ক্ষমতা থাকার পরেও মৃত্যুর আগে বিবিকে মোহরানার হক দিয়ে গেল না। আল্লাহ রাসূল বলেছেন ওই স্বামীটাকে কাল হাসুরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে পাঠিয়ে দিবে। জোরে জোরে নাউজুবিল্লাহ।
আমাদের দেশে কিন্তু এখন কমার্শিয়াল ভাবে সবকিছু চলে, কমার্শিয়াল ইসলাম হয়, ধারা যেটা ছিল সেটাই আছে এবং চলমান থাকবে, ঠিক কিনা বলেন? স্ত্রী যারা আছে তারাও তাদের স্বামীকে মূল্যায়ন করতে হবে। অনেক স্ত্রী দ্বারা কিন্তু স্বামীও লাঞ্ছিত হয়, অপমানিত হয়, কথা বলেন। স্বামীর উপার্জিত অর্থ তার অনুমতি ছাড়া কাউকে না কাউকে দিয়ে দেয়। বিশেষ করে অনেক স্ত্রী আছে বাংলাদেশে গ্রামে গঞ্জে, বিবি শ্বশুর বাড়িতে পাঠায়, বাবার বাড়িতে পাঠায়। এটা কিন্তু মোটেও ইসলাম সাপোর্ট করে না, করে না, কথা বলেন, করে। আবার অনেক স্ত্রী দেখা যায় স্বামীর হক আদায় না করে অন্য পুরুষের জন্য তার খেয়াল থাকে। আমাদের দেশে অনেক বউ আছে, আপনার স্বামী বিদেশে আছে অথবা অন্য জেলায় চাকরি করে, বউ চলে গেছে, সন্তান রেখে আছে না নাই? এটা কি স্ত্রীর উত্তম কাজ হলো? কথা বলেন, হলো? অনেক স্ত্রী আছে রাতের বেলা গভীর রজনীতে যখন স্বামী তার কাছে যেতে চায়, অনেক বিবি আছে স্বামীকে টাচও করতে দেয় না। এর মান আছে না নাই আমাদের সমাজে? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, স্বামীটা সারাদিন পরিশ্রম করলো, রাত ভর দিন ভর পরিশ্রম করে একটু প্রশান্তির জন্য যখন বিছানায় আসলো, তুমি তাকে সুযোগ দিলা না, তুমি তার ডাকে সাড়া দিলা না। নবীজি বলে দিয়েছে ওই বিবিকে সারা রাত্র গজবের ফেরেশতা সারা রাত তাকে লানত দিতে থাকে। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, মনে রাখতে হবে। বলে হুজুর পায়ের নিচে মাটি খুললে কি জান্নাত পাওয়া যাবে? এর মানে হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। কোন স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামী একটা চোখের পানি ফালায়, তাহলে তার স্ত্রীর জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার কোন স্বামীর পক্ষে যখন স্ত্রী কি করবে, কোন অভিযোগ করবে না, সেই স্বামীর জন্য কিন্তু জান্নাতটা কি হয়ে যায়, একেবারে সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। এই জন্য দুজনের উপর কি করতে হবে, সহনশীল আচরণ করতে হবে। এই সহনশীল আচরণ যখন স্বামী স্ত্রী করবে, তাদের সন্তান দেখে দেখে শিখবে। তখন কিন্তু সন্তান বিয়ে করার পরে আর সন্তান দ্বারা পিতামাতা লাঞ্ছিত হবে না, হবে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলি। কটা বাজে? ঘড়ি কি ঠিক আছে? কটার বাজে? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। এই যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, তোমরা একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে অবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে উত্তম সুন্দর আচরণ করতে কে বলেছে? ভালো ব্যবহার করতে কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মা বাবার সাথে ভালো আচরণ করবা তো। এই মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের কোন সন্তান জান্নাতি হবে? ওই সন্তানটার পক্ষে যখন, যেই সন্তানটার পক্ষে মা আল্লাহর কাছে দরখাস্ত করবে। সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমি যদি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের। আমি আপনাদেরকে বলি, বাবা মার কদর বোঝার জন্য বলছি। কেউ যদি মায়ের চেহারার দিকে মায়া করে একটা নজর তাকাইয়া মনে মনে যদি ভাবে, আল্লাহ গো, আমার মায়ের চেহারাটা শুকিয়ে গেছে, আমার মা কেমন জানি হয়ে গেছে, মা আজকে খাবারটা বেশি করে খায়নি, এমন চিন্তা যখন সন্তানের মনের মধ্যে আসবে, আর মায়ের চেহারার দিকে তাকাইয়া শুধু অনুশোচনা করবে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এমনি করে প্রতিদিন যদি 100 বার যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে তাকায় রে, তাহলে ওই সন্তানের আমল নামায় 100টা হজের সওয়াব দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাবা সম্পর্কে যদি বলি, বাবার কি দাম নাই? আছে না নাই? বাবা সম্পর্কে যদি বলি বন্ধু, বাবার মর্যাদা কেমন? আল্লাহর কাছে কোরআন হাদিস প্রমাণ করেছে, একটু মনটা দিয়ে শোনেন। যেন এক ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। এদিকে তাকান না, কথা বুঝেননি আমার? মানে নবীজির কাছে দরখাস্তটা কেমন করছে দেখেন। তিনি গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদ তিনি নিজের মতো করে খরচ করতে চায়। তখন নবীজি সঙ্গে সঙ্গে বলে দিল, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তার মানে বাবা তোমাকে যেমনি খাটাইতে চাই, তুমি এমনি খাটতে হবে, কারণ তুমি তোমার পিতার সম্পদ। না করা চলবে। আপনারা এবার বলেন আমার কথা, কোন বাবা মা কি সন্তানকে কষ্ট দিয়ে কিছু করে?
করে? প্রত্যেকটা সন্তান যদি পিতামাতাকে ওইরকম ভাবে ভালোবাসতো তাহলে এই পৃথিবীর সুখের স্বর্গ থাকতো। আপনি মরে জান্নাত খুঁজতে হতো না। আজকে আমাদের দেশে এত বন্যা, আমাদের দেশে এত দুর্ভিক্ষ, আমাদের দেশে এত ভয়ঙ্কর পরিস্থিতি আসতো? আপনারা একটু চিন্তা করে বলেন তো, সকালে ঘুম থেকে উঠে বিকেলে আবার বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত কোন কাজটা আমরা ইসলামের আইন অনুযায়ী করি? খবর নাই। আলেমরা বললে আমরা আরো বিরক্ত হই, তার উপরে বিরক্ত হই, তার উপর আমরা ক্ষোভ জারি। কিন্তু এটা করবেন না, আপনি মানেন বা না মানেন, কিন্তু কথাগুলো শোনার চেষ্টা করবেন। বাবাকে ভালোবাসার দরকার আসেনি? বন্ধুরে আমার দিকে তাকান। মায়ের এক পাগল সন্তান মাকে কাঁধে করে 8 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছেন। কত বছর? 8 বছর। 8 বছর পরে বন্ধু সাদিকুত তাইয়ার নামক এক বুজুর্গ ব্যক্তিকে দেখে বললেন, আমি আমার মাকে কাঁধে করে আজকে 8 বছর পর্যন্ত খানায় কাবা আমি তাওয়াফ করাচ্ছি। আমার মা হাঁটতে পারে না, আমার মা অচল। আমি আজকে 8 বছর ধরে মাকে আমি তাওয়াফ করাচ্ছি কাঁধে করে করে খানায় কাবা। আপনি বলে দেন গো, আমার মায়ের ঋণটা শোধ হইছিনি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, না 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 রে বন্ধু, না। তুমি যদি 8 বছর কেন রে ও বন্ধু, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত বছর? 50,000 বছর। তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, তুমি যদি তোমার মাকে কাঁধে করে করে যদি খানায় কাবা তাওয়াফ করাও, তাহলে ওই যে নিঝুম রজনীতে মায়ের সাথে বিছানায় শুয়ে শুয়ে মায়ের স্তনে কিন্তু দুধ ছিল না। সন্তানের যেন কষ্ট না হয়, আমার সন্তান যেন কষ্ট না পায়, বুকের মধ্যে আপন করে জড়িয়ে রেখেছে। আর তুমি ইচ্ছে মতো মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো। অনেক সময় যখন মায়ের স্তনে আমরা বন্ধু টান দিয়েছি, দুধ ছিল না, মায়ের খাবার নাই রে, দুধ আসবে কোত্থেকে? বন্ধু, মায়ের টানের সঙ্গে সঙ্গে কলিজায় লেগেছে, তারপরেও কিন্তু সন্তানের গায়ে একটা আঘাত করে না। বন্ধু, ওই সাদিকুত তাইয়ার নামক কবে 2 বুজুর্গ ডেকে ডেকে বললেন, বন্ধু তোমার হায়াত যদি 50,000 বছর হয় রে, এমনি করে করে যদি তুমি তোমার মাকে কাঁধে চড়াও, তারপরেও একটা রাত্রে যে দুধ পান করেছো, একটা রাত্রে দুধ পানের ঋণ শোধ হবে না। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই মাকে কষ্ট দিবেন? মা অসুস্থ হলে মাকে ট্রিটমেন্ট করতে নিয়ে যাবেন। মা যখন কাপড় চাইবে, মা চাওয়ার আগে অবস্থা বুঝে মাকে এনে দিবেন, বাবাকে এনে দিবেন, ভালোবাসবেন। তাদের দুজনের সমন্বিত দরখাস্তে আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। কবরটা কেমন জান্নাত হবে জানেন? পৃথিবী দেখবে আপনাকে 3.5 হাত মাটির ঘরে রাখা হয়েছে, কিন্তু মূলত আপনার কবরের ভিতরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে এবং নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ইনদাউ রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এই বলে এতক্ষণে নি বলেন 2.5 ঘন্টা আগে বলবেন না যে হুজুর এটা করতে হবে? আরে করছি তো, আপনি আমাকে বলবেন তো আগে, এটা তো আমাদের মনে থাকে না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। ক্লোজ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন?